আমাদের দেশে গরিবের ভাই, গরিবের বোন, আবিজাবি, বগিচুগি যত কিছু আছে এইগুলো নিয়ে খুব ভালোই আলোচনা হয়েছে। তো সেই আলোচনার মাঝখান থেকে আমরা আজ টেনে হিস্ট্রি নিয়ে আসছি গরিবের বোন রে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের মুভি হচ্ছে গরিবের বোন। মুভির শুরুতে আমরা দেখতে পাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করা গরিবের বোন সেলাই মেশিন লুকিয়ে রাখে, কারণ তার ভাইয়ের চাকরি হয়ে গেছে। এদিকে অনেক বণিকের বেশে এসে প্রথম মাসের বেতনের টাকা তার বোনের হাতে তুলে দেয়। টাকা? প্রথম মাসের বেতন পেয়ে অনেকের জীবন সার্থক হয়ে গেছে। আমার জীবন সার্থক। সার্থকের রুটম্যাপটা এমন ছিল যে অনেক ম্যানেজারকে বাঁচাতে বেশি সাহস দেখাতে গিয়ে নিজের মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। ম্যানেজার তাকে বাসায় দিতে আসে, কিন্তু তার বোনকে দেখে পছন্দ হওয়ায় রাত হয়ে গেলেও বাসায় যেতে চায় না, তাই খাবার না দিয়েই বিছানা পেতে দেয়। যান, ও ঘরে আপনার বিছানা করে দিয়েছি, ঘুমোতে যান। আপনি ঘুমাবেন না? কেন? একসাথে ঘুমানোর ধান্দা? এটা অনেক পরে, এখনো দুজনের মাঝে ইয়ে কিচ্ছু হয়নি। जी सर। তারপর একজন আরেকজনকে মুখ চেপে ধরলে চোখে চোখ রেখে সকাল হয়ে যায়। এই ম্যানেজারকে একটা কিছু করতেই হবে। तक আপনার কাটেনি? আপনার কাছে দুজনেই কাটাকাটি করতে করতে চলে যায়। আর আপনার কেটেছে কিনা জানা হলো না, আবার দেখা হলে না বলা কথাটা জেনে নেব। এদিকে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ভাইয়া, আমার কিছু টাকা দরকার। পয়সা খেলতে চলে আসে। পয়সা পয়সা খেলো পয়সা। চুপ কর। এই পয়সার ভোল্টেজ বেশি হওয়ায় 420 ভোল্ট। পয়সা করতে করতে গান শেষ হয়ে যায়। অনেক মাথা ফেটে অজ্ঞান হয়ে যাওয়ায় বিতু বলে অনিক এবং তার ম্যানেজার দুজনকে চাকরিচ্যুত করে। আপনারও চাকরি নেই, ম্যানেজার সাহেবেরও চাকরি নেই। অনেক হাঁসফাঁস করতে করতে বাসায় এসে দেখে এই 500 টাকা রাখো, আর একটু যদি থাকতে তাহলে পুরো টাকাটাই দিয়ে দিতে পারতাম। আরে বেটা, জঞ্জালের ঝাঁটা, ওইটা পাওনা টাকা নিচ্ছে, অন্য কিছু নয়। আমি কি দেখলাম মা? এই দৃশ্য দেখার আগে আমার এই চোখ অন্ধ হয়ে গেল না কেন? এই নিখ্যাত বাপ্পারাজের ফ্যান ছিল। जी सर। চোখ যেহেতু অন্ধ হয় নাই, আপনি নিজেই অন্ধ করে ফেলেন। আমি আর কিছু দেখতে চাই না, এই চোখে আর কিছু দেখতে চাই না। अरे उसको मत देखो यार, उसको शर्म आ रही है। नहीं, उस पर नजर रखो। তারপর গরিবের বোন থাপ্পড় দেয় এবং নিজেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দাবি করে সেলাই মেশিন দেখিয়ে নিজেকে সতী প্রমাণ করে। দেখ, সেলাই মেশিন। अब तक तो आपको समझ जाना चाहिए और कितनी गलतियां करेंगे। করজোরে নিঃশ্বাস ফেলে গান গাইতে গাইতে সারা দিদি বনে, সারা দিদি বনে, সারা দিদি বনে। 10,000 টাকা জমিয়ে টাকা 10,000-এরও বেশি আছে। 4টা সেলাই মেশিন কিনে ঢাকা এসে মেশিন ঘুরিয়ে বড়লোক হয়ে যায়। দেখছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কি পাওয়ার। কোনো 6 ডিজিট 5 ডিজিটের কোনো এখানে কোনো বেল নাই, বুঝছেন? ঠিক এই থোপ পরে পরে আমি নিজেই টেক্সটাইলে ভর্তি হই, আর এখন সেলাই মেশিন না ঘোরাতে পেরে আলহামদুলিল্লাহ ফকির হওয়ার পথে আছি। কোনো গল্প উপন্যাস তোর মতো বোনের কথা আমি পড়িনি। কি সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা কথাটা বলতেছে ভাই, বিশ্বাস করেন এই মুভির প্রতিটা সেকেন্ড আমি মনোযোগ দিয়ে দেখছি, একবারও দেখি নাই এই বান্দারে বই পড়তে। এইটা পুরাই ধাপ্পা। बस 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 दूर हो जा। তারপর নতুন কোম্পানিতে ম্যানেজার পোস্টের বিজ্ঞাপনে নিজের ম্যানেজার মামুন ভাইকে দেখতে পাই। মামুন ভাই আর দেখার দরকার নেই, একে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিন। এই জন্যই লোকে বলে এই সেক্টরে পরিচিত ছাড়া জব নাই। কিসের লাগে যে ভর্তি হয়েছিলাম রে ভাই, আমার তো পরিচিত কেউই নাই। जो खाना आपको पसंद ना हो, अगर कोई और उसे खाए तो गलत बात है क्या? अरे जिसको जो पसंद है वो खाए, उसमें क्या? इसमें गलत क्या है? এরপর দুজন দুজনকে চমকে দেয়। কেমন চমকে দিলাম মামুন ভাই? এদিকে দিলদার ভাই সিএসসি নিয়ে বিএসসি করায় ঢাকায় আইসা ফাফাইতে থাকে। লেডি গ্যাং এর সদস্য আপাই মানিব্যাগ চুরি করে দিলদার ভাইয়ের আহার জোগাড় করে দৌড়ে পালাতে পালাতে অনেককে কিডন্যাপ করে ভেগে যায়। আরো জোরে চালাও, ওদের পকেট মেরে দিয়েছি। চালা, তারা করবে না তো চুমু খাবে। আরে চুমু খাইলি কি আর ওইগুলো পাটাম ডার দেখতাম। উপকারের প্রতিদান হিসেবে মানিব্যাগ চুরি করে ওকে ড্রাইভার মনে করে ওর টাকা ওকে বকশিস দেয়। না, খুশি হয়ে দিচ্ছি। মামুন ভাই বাসায় এসে গরিবের বোনকে দেখে আর কিছু না পেয়ে গড়াগড়ির কথাই মনে পড়ে যায়। কোন দিকে যাবে বলেন তো?
তারপর দুজন দুজনকে বসায়। বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, বসুন না। আপনি বসুন না। কল্পনা করে হাসাহাসি করে গল্প বলে এবং শেষে বসে পড়ে, চোখে চোখ রাখে, নিচে তাকায় এবং একসাথে अबे बुद्धि खाटा बुद्धि সত্যি সত্যি তারই সাথে তাদের মধ্যে চিক চিক বুম বুম বিজিএম এর মাধ্যমে হয়ে যায়। হাই 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 সত্যি বলতে দোষ ওনাদের কারোরই না, দোষ হইতেছে আপনার আমার ইন্টারনেটের ওয়াইফাই এর, দোষ হইতেছে ইউটিউবের ফ্যাক্সি লুট থেকে শুরু করে সর্বস্তরের জনগণের, কারণ এইরকম ভিডিও আমাদের সামনে আসছে। বাই দ্য ওয়ে, এই ডান্স দেখে আমি কিছুক্ষণের জন্য কুমাই চলে যাইতেছি, তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করার লাগতেছে। যদি ভালো রেসপন্স আসে তাহলে হয়তো পরবর্তী পার্ট নিয়ে আসবো।